হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং জানাই সবাইকে। আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। তোমরা সবাই আশা করি ভালো আছো। তো আজ এই শীতের, এখন তো শীতের মরশুম চলছে, একটু শীত শীত পড়েছে, ওয়েদারটা খুবই সুন্দর। তো আজকে আমাদের কি কি রান্না হতে চলেছে তোমাদের কালকে দেখিয়েছিলাম শীতের সবজি, অনেকগুলো শীতের শীতের সবজি এসেছে। তো সেগুলো দিয়ে আজকে হতে চলেছে একটা বাঁধাকপির চচ্চড়ি, ওটা নিরামিষ হবে। আর একটা হবে তোমার ছোট মাছ, মৌলা মাছ দিয়ে একটা ঝাল ঝাল মতন। তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো, এই মৌলা মাছ না, সরি ভুল করে মৌলা মাছ বলে ফেলেছি। আগের দিন মৌলা মাছ হয়েছিল, তাই এটা হচ্ছে পুঁটি মাছ। ছোট ছোট পুঁটি মাছ রয়েছে, আমার বর খেতে ভালোবাসে। আর এই পুঁটি মাছটা করব আমি ঝাল ঝাল। দেখো, এর জন্য কাটা রয়েছে পেঁয়াজ, আর হচ্ছে তোমার টমেটো, আর এর সঙ্গে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু নয়। ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। তো এই জন্য তোমাদের আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে শেয়ার করতে গিয়ে দেখাতে গিয়ে আমি দেখলাম আমি তো কাঁচা লঙ্কাই কাটিনি। তো ভালোই হলো, ভালোই মনে করে দিলে তোমরা আমাকে ইনডাইরেক্টলি। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে। চলো এবার রেসিপিটা স্টার্ট করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, একটু হালকা করেই ভাজবো, কারণ বেশি ভাজলে আবার ওরা পছন্দ করে না। ওরা এরকম ধরনেরই খায়, খুব বেশি ভাজা নয়। এমনি মাছ ভাজা ঠিক আছে, বাট এটা খুব হালকা করেই ভাজতে বলে। ওরা হয়তো এইভাবেই টেস্ট পায়, তাই এইভাবেই করা হয়। দেখো, আমি পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, আমি ভেজে তুলে রেখেছি। এবার যে তোমরা দেখেছিলে না যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এই দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কোনো ফোড়ন টোড়নে কোনো বালাই নেই, জাস্ট দিয়ে দাও। দিয়ে ভালো করে একটুখানি ভাজো, কষাও। আর তার সঙ্গে একটু মশলা দিয়ে দাও। কি মশলা না, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সিম্পল এই মশলা দিয়েই এটা ঝাল ঝাল হলেই মানে পুরো এক থালা ভাত খেয়ে নেবে আমার হাজবেন্ড, এত ভালোবাসে। তো যাক গিয়ে, খুবই সিম্পল এবং খুবই মানে এটা করা একটু ভীষণই ইজি। তো আমি এটাকে কষাচ্ছি। দেখো, মানে এই রেসিপিটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়, এরকম ধরনের রেসিপি। দেখো, মোটামুটি কষানো হয়েও গেছে। আমি এখানে মশলা টশলা সব দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। মানে খেতে খুব ভালোবাসে, যেহেতু এরম ধরনের মাছের ঝাল ঝাল বা মাছের চচ্চড়ি বলো, সেইগুলো মানে বাড়িতে খুব হয়। এইবার দেখো, আমি এসে গেছি শীতের সবজি নিয়ে, সেটা হচ্ছে বাঁধাকপি। একটা গোটা বাঁধাকপি আমি কাটবো। দেখো, বাঁধাকপি কাটাটা একটু ধৈর্য্যের ব্যাপার, একটু সময় লাগে। তার জন্য আমি দেখো ওখানে টিভি চালিয়ে নিয়েছি আর ঘরে বসে কাটছি বাঁধাকপি। দেখো, বাঁধাকপিগুলো পুরো কাটা হয়ে গেছে এবং রান্নার জন্য রেডি। এদিকে আমি দেখো এখানে বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি নিরামিষ বাঁধাকপিটা করবো। দেখো, টমেটো দেবো, আমি তোমাদের দেখাচ্ছি। বাঁধাকপি, হ্যাঁ, এই হচ্ছে। এইবারে দেখো, আমি এখানে সাদা জিরে একটু সামান্য ফোড়ন দিয়ে আলু, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে, বাঁধাকপিটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নুন, হলুদ, মিষ্টি যা লাগে দিয়ে ব্যাস, বাঁধাকপি ইজ রেডি। এটা কি হচ্ছে বলতো, দুষ্টাই স্কুল থেকে এসে বায়না করেছে আমাকে ডিম ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও। তা কি করবো, একটুখানি ধনেপাতা দিয়ে ডিম ভেজে দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ওসব দেইনি, ওসব ভাল লাগে না, টাইমও নেই। তাই দেখো, ওখানে এখন সার্ভ করে দেবো। আর ওদিকে বদমাইশি শুরু করে দিয়েছে। দেখো, দেখবে এক্ষুনি দেখবে কিরকম বদমাইশিও করছে স্কুল থেকে এসে।
কাপড় এখানে ওখানে ফেলে স্কুলে এখানে বদমাইশি করছে। দেখো 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 সবই এখানে ফেলে রেখেছে। গুড আফটারনুন। এখন আমি দেখো এসে গেছি স্নান টান করে, চুল টুল আসতে নিচ্ছি আর একটু সিঁদুর করে নেবো। দেখো দেখো আমি এখন ছাদে পৌঁছে গেছি, আমাদের ছাদে। আর কেন এসেছি জানো? জামা কাপড় তুলতে। এই দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর তোমাদের আমি মিষ্টি রোদটা দেখাচ্ছিলাম ছাদের, কি সুন্দর দেখো ওয়েদারটা। বেশ দুটো আড়াইটে তিনটে এরকম বাজে, দেখো কি সুন্দর, দেখো রোদটা দেখা যাচ্ছে কি ভালো। এবার জামা কাপড় তুলে আমি চলে আসবো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমার ঘরে। দেখো আমি নেমে আসছি, তোমাদেরকে বায়ও বলছি আর এখানেও আমি তোমাদের আস্তে আস্তে বাই বলবো এবং বাই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর একটু পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। এই শীতের মৌসুমে আর খুব সুন্দর সুন্দর ব্লগ আনার চেষ্টা করব আমি। বাই বাই।